মর্নিং এভরিওয়ান। যদিও এখন মর্নিং না, বেলা 12টা বাজে, তবুও তোমাদের সঙ্গে যখন প্রথম কথা বলছি তাই সবাইকে জানালাম গুড মর্নিং। চলে গিয়েছিলাম গোলবাজারে, টুকটাক জিনিস কেনাকাটার ছিল। আর দুপুরে লাঞ্চ কমপ্লিট করে আমরা এখন বসেছি পিৎজা বানানোর জন্য। কিন্তু পিৎজা বানানোর জন্য যে বেসটা পাওয়া যায় না, সেটা গোটা গোলবাজার খুঁজে কোথাও আর পাওয়া যায়নি। তাই ভাবলাম চলো নিজেরাই ঘরে তৈরি করে নিই। এই সম্বন্ধে অনেকগুলো ভিডিও দেখেছিলাম, কিন্তু এত ভিডিও দেখে মাথা পুরো ঘুরিয়ে গেছিলো, তাই নিজেদের মতন করে একটুখানি চেষ্টা করে নিচ্ছি। প্রথমে ইস্টটা আমি 10 মিনিট মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর এখানে ময়দাটা ভালো করে নুন আর রিফাইন্ড অয়েল দিয়ে খুব ভালোভাবে ময়ান দিয়ে নিয়ে ইস্টটা এবার দিয়ে খুব অল্প অল্প করে জল দিয়ে খুব একটা সফট ডো তৈরি করে নেওয়া। এখানে খুব ভালোভাবে থেসতে হবে যাতে ডোটা খুব টাইট হয়ে না হয়ে যায় আর খুব রাফ যেন না হয়। তো বাস এই প্রসেসটা তো আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে। আর এইভাবে আমরা 1 ঘন্টার জন্য এটাকে ছেড়ে দিয়েছিলাম টোটালি। আর তারপরে যে পিৎজা বানানোর জন্য যা যা লাগে, ক্যাপসিকাম, পেঁয়াজ, পনির, ওগুলোকেই একটুখানি ছোটো ছোটো টুকরো করে কুচু কুচু করে কেটে নিলাম সব কিছু। আর এখানে তো পনির কাটছে দেখে তো আমার ভয়ই লাগছিলো, এমনভাবে কাটছে হাতটায় না কেটে ফেলে। যাই হোক, আমরা বানাচ্ছি আজকে পনির পিৎজা, তো সেই জন্য তো পনির মাস্ট লাগবেই। তো পনিরটা ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি। আর এই করতে করতে আমাদের 1 ঘন্টা পেরিয়েও গেছিলো। ডোটা দেখো আমাদের একদমই ফুলেনি যেভাবে আমরা ভিডিওতে দেখেছিলাম। আমরা প্রথমে একটু ভয়ই পেয়ে গেছিলাম কি হবে। তো যাই হোক না কেন, আমরা চেষ্টা করে যাব শেষ পর্যন্ত দেখার জন্য যে কি হয়। তো এখানেও যে ডোটা সেটা ভালো করে রেডি করছে, আর আমি এখানে যে ট্রেটাতে করব, তো এখানে অয়েল ব্রাশ করে আর কিছুটা পরিমাণে শুকনো ময়দা ভালো করে স্প্রেড করে দিলাম। আর এরপরে সবথেকে বেশি ভালো কাজ লাগছিল আমার কোনটা যেন, এই যে চামচে, কাঁটা চামচের সাহায্যে ট্যাপ 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 করে একটা গর্ত গর্ত করা। তো এটা আমার খুব ভালো লেগেছে, এই কাজটা আমিই ওই জন্য করেছি। আর চারপাশটা একটু হালকা করে মুড়ে দিচ্ছিলাম যাতে যদি উপর থেকে মানে সাইড থেকে ধরো পড়ে না যায় কোনো কিছু আর কি। আর আমাদের কাছে না পিৎজা যে সস সেটা একদমই ছিল না, তো আমরা এখানে টমেটো কেচাপটাই ব্যবহার করেছি। আর তার সঙ্গে ভালো করে মেয়োনিজ দিয়ে ভালো করে দুটো একসঙ্গে মিক্সড করে নিয়েছি। আর আমার ডাইনিং টেবিলের অবস্থা দেখো, আমার ডাইনিং টেবিলের তো সবসময় এরকম অকচলা হয়ে থাকে, তোমরা জানো যারা আমার পুরনো ভিডিও দেখেছো। আর অ্যাপেলটা তো পুরো পচে গেছে, কারণ বোন যবে থেকে এসেছে তবে থেকে তো আমার ডায়েট পুরোই বন্ধ। ও যা খাই তাই আমি খাই, তো সেই হিসাবে ফলও খাওয়া হয় না আর স্মুদি টুতিও খাওয়া হয় না। তো যাই হোক, দুজনে গল্প করতে করতে দুজনে হাত লাগিয়েছিলাম। আর এখানে আমরা ক্যাপসিকাম, পেঁয়াজ আর যে পনির সেই টুকরোগুলো সুন্দর করে একদম গুছিয়ে দিয়েছি। আর তারপরে চিজকে ভালো করে গ্রেট করে উপর থেকে দিয়েছি। তো আমরা এখানে 3টে কিউব ব্যবহার করেছিলাম। তো আমি প্রথমে দেখেই মনে হচ্ছিল যে চিজটা হয়তো একটুখানি কম হয়ে যাবে। আর এখানে দেখো আমি হ্যাংলার মতন হাত পেতে নিয়ে খাচ্ছি। আর আমরা এত লিপস্টিক দিয়ে কিন্তু ভিডিও বানাতে বসিনি, আমরা এর মাঝখানে প্রচুর রিলস বানিয়েছি। তো সেই অবস্থাতে একটু করে রিলস বানাচ্ছি, একটু করে কাজ করছি, তো সেই জন্যই ওইভাবে সাজা আর কি। যাই হোক, উপর থেকে তারপর চিলি ফ্লেক্স আর অরিগানো দিয়ে ভালো করে ও ছড়িয়ে দিল। আর দেখতে ঠিক এরকম টাইপের হয়েছে। আর এটা মিনিমাম আমরা 15 মিনিট মতন ওভেনে রেখেছিলাম, 15-16 মিনিট, মানে সঠিক টাইমটা আমরা বলতে পারবো না, কারণ ওই একটু করে টাইম দিচ্ছি, একটু করে আমরা হাঁ করে দেখছিলাম যে ওটা পুড়ে যাতে না যায়। তো ফাইনালি আমাদের হয়ে গেল প্রথমবার ট্রাই করা পিৎজা, পনির পিৎজা। তো এবার এটাকে ছোটো ছোটো করে কেটে নিই। তো আমরা 4টে টুকরোই করে নিয়েছিলাম। আর এটা কাটার পর এই অবস্থা দেখো। আর জিনিসটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়েছিল, আর দারুণ একটা স্মেলও ছাড়ছিল। আর সত্যি কথা বলতে এখানে দেখো ও কী করছে, আমাকে ভেঙাচ্ছে শুধু শুধু। যাই হোক, কোনো ভালো জিনিস খাওয়ার পর তো সবথেকে বড় কাজ থাকে বাসন ধোয়া। তো ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। টাটা।